আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। হারিস চৌধুরী বিএনপির একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। কিছুক্ষণের মধ্যেই তার যে দেহাবশেষ, সেই দেহাবশেষটি সিলেট এই শাহিদগা প্রাঙ্গণে নিয়ে আসা হবে ঢাকা থেকে। যে ঢাকা মেডিকেলের মর্গ থেকে, সেখানে থেকেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে হারিস চৌধুরী অর্থাৎ সিলেটের বিএনপির অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হারিস চৌধুরী তার মৃতদেহের অবশিষ্টাংশ, যেটি কবর থেকে পুনরায় তোলা হয়েছে, সেই অবশিষ্টাংশ সিলেটে নিয়ে আসা হবে। এবং এখানে কিন্তু তাকে যদিও তার মেয়ে বলেছেন যে এখানে আজকে শাহিদগা প্রাঙ্গণে বেলা 2 ঘটিকার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং তারপরেই কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায়, যেহেতু বিএনপি নেতা হারিস চৌধুরী তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেহেতু তাকে এখানে তার জানাজা সম্পন্ন করে তার বাড়িতে অর্থাৎ কানাইঘাটে তার মৃতদেহের দাফন সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদা, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেমনটা দেখছি, বিএনপি নেতা হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটে আসবে। এতে করে কিন্তু সিলেটের শাহিদগা ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সবাই কিন্তু এই জায়গাটি একাধিকবার পরিদর্শন করেছেন এবং এখানে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যতটুকু জানা গেছে খোঁজ নিয়ে, যে আজকে বেলা 2টায় হারিস চৌধুরীর মৃতদেহের যে অবশিষ্টাংশ, সেটি তার মেয়ে সেখানে ঢাকা মেডিকেলের মর্গ থেকে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী তিনি এখানে নিয়ে আসবেন এবং এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের বাড়িতে অর্থাৎ কানাইঘাটে দাফন করা হবে। এবং আমি আরেকটু বলে রাখতে চাই, হারিস চৌধুরী তিনি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক সচিব ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। আজকে দুপুর 12টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে তার মৃতদেহের অবশিষ্টাংশ সিলেটে আসার কথা রয়েছে এবং বেলা 2টার দিকে সিলেটের এই যে শাহিদগা প্রাঙ্গণে এখানে কিন্তু জানাজা সম্পন্ন হবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখানে তার জানাজা হবে এমন বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। সামিরা তানজিন চৌধুরীর সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে আরো যেমনটা জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হারিস চৌধুরীর লাশ আজকে সিলেটে আনা হবে এবং সেখানে জানাজা শেষ করে কানাইঘাটে তার সেই মৃতদেহের অবশিষ্টাংশ নিয়ে যাওয়া হবে এবং তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার যে আঙিনা রয়েছে, সেখানে নির্ধারিত স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্দাফন করা হবে। অর্থাৎ এর আগে ঢাকায় যেখানে একটি তাকে দাফন করা হয়েছিল, সেখান থেকে আপনারা জানেন যে তার মৃতদেহের অবশিষ্টাংশ কিন্তু পুনরায় উত্তোলন করা হয়েছে তারই মেয়ে সামিরা তানজিন চৌধুরীর একটি রিটের পরিপ্রেক্ষিতে। এবং গত 20 ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ সেটি কিন্তু পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী এবং তার আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা তানজিনের নাজরিনের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু হারিস চৌধুরীর লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। একটু বলে রাখতে চাই, 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নবিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয় হারিস চৌধুরীর লাশ। পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি, তার মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় এবং লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেই লাশটি রাখা হয় এবং ডিএনএ নমুনা সংগ্রহ করার পর আমরা যেমনটা দেখেছি, এটি প্রমাণিত হয়েছে যে এটি বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ। এবং এর পরবর্তীতে কিন্তু পরবর্তী যেসব কার্যক্রম রয়েছে সেগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং লাশ তোলার পর যে ডিএনএ পরীক্ষাটি হয়েছিল সেই নমুনা সংগ্রহ করে সিআইডি যে রিপোর্ট দিয়েছে আর সেটিতেও কিন্তু প্রমাণিত হয়েছে তিনি হারিস চৌধুরী অর্থাৎ অধ্যাপক মাহমুদুর রহমান নামে যে লাশটি দাফন করা হয়েছিল সেটি হারিস চৌধুরীর লাশ। এবং পরবর্তীতে কিন্তু ডিএনএ টেস্ট লাশটি হারিস চৌধুরী নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সেই লাশটি সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয় এবং এরই ধারাবাহিকতায় আজকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে সেই লাশটি 12টার দিকে সিলেটে আসার কথা রয়েছে এবং তার পরবর্তীতে এই সিলেটের শাহিদগাঁ ময়দানে সেই লাশটি অর্থাৎ লাশের অবশিষ্টাংশ যেগুলো কবর থেকে তোলা হয়েছে, যেহেতু 2021 সালে তিনি মৃত্যুবরণ করেন, সেই এরপর থেকে কিন্তু দীর্ঘদিন পরে আজকে আবার তার লাশ উত্তোলন করা হয়েছে। এখন এখানে কিন্তু বিএনপি যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা ভিন্ন কথা বলছেন, একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা কথা বলেছিলাম হারিস চৌধুরী ওনার মেয়ের সাথে, সামিরা তানজিনের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন এখানে তার জানাজা হবে। এখানে কি আসলে আজকে জানাজা একবারই হয়। আজকে আমাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন সিলেটের রত্নগর্ভা সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরী ওরফে হারিস চৌধুরী। আমাদের সিলেটের কৃতি সন্তান শুধু নয়, সারা বাংলাদেশের একটি রত্ন ছিলেন তিনি, মরহুম হারিস চৌধুরী। আজকে ওনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ জোহর শাহিদগাঁ ময়দানে, এখানে অনুষ্ঠিত হবে। গতকালকে থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা কিন্তু মাইকিং করেছি সারা সিলেট শহরে, সিটির ভিতরে আমরা মাইকিং করেছি, আনাচে কানাচে মসজিদে আমরা মাইকিং করেছি, এলান করেছি যে আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়া এখানে অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু আরেকটা পুনর্দাপন হবে কানাইঘাটে বাদ আসর। আমরা আজকে যারা লাইভটুকু দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের সিলেটের বীর মুক্তিযোদ্ধা, সিলেটের রত্ন নয় সারা বাংলাদেশের রত্ন মরহুম হারিস চৌধুরীর জানাজা দোয়া মাহফিলে এবং পুনর্দাপনে অংশগ্রহণ করার জন্য আমাদের বিনীত অনুরোধ আপনাদের। আমরা শুনেছি যে ঢাকা মেডিকেল কলেজে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসবে, হ্যাঁ কোথায় আছে, কখন কোন জায়গায় এনে অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করবে? হ্যাঁ, বর্তমানে আমরা যতটুকু জানি ঈদগাহ যে আছে, এখানে যে আছে খেলার মাঠ আছে, এই মাঠে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওইটা লাশ নিয়ে আসা হবে। সিলেটে কি নিয়ে আসা হয়েছে নাকি আসার পথে রয়েছে? অন দ্য ওয়ে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম আমি যেমনটা জানাচ্ছিলাম, আসলে যদিও তার মেয়ে নিশ্চিত করেছেন যে এখানে জানাজা হবে, তারপরেও স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে এখানে দোয়া করা হবে এবং পুনর্দাফন করা হবে তার গ্রামের বাড়িতে, এবং সর্বশেষ যেটি অর্থাৎ সর্বস্তরের মানুষের জন্য এখানে তাকে যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে তারা দাবি করছেন যে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে তাকে যথাযোগ্য মর্যাদায় তার লাশটি দাফন করা হয়নি। সেই মর্যাদা দিতেই সর্বস্তরের মানুষের জন্য কিন্তু এই শাহিদগাহ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে এবং এখানে সর্বস্তরের মানুষ যাতে তাকে শ্রদ্ধা জানাতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, সেই ব্যবস্থাটি করছে সিলেট জেলা এবং মহানগর বিএনপি। এবং পাশাপাশি আমি বলে রাখতে চাই তার লাশটি কিন্তু এখানে, অর্থাৎ এখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে এরপরে কিন্তু তার কানাইঘাটে তার যে প্রতিষ্ঠিত এতিমখানা মাদ্রাসা রয়েছে সেইখানেই মাদ্রাসা প্রাঙ্গণে একটি নির্ধারিত স্থানে তার লাশের দাফন সম্পন্ন করা হবে, এমনটি কিন্তু নিশ্চিত করেছেন হারিস চৌধুরীর মেয়ে এবং স্থানীয় নেতৃবৃন্দ। দর্শক, সিলেটের শাহিদগাহ প্রাঙ্গণ থেকে বিএনপি নেতা এবং বিএনপি চেয়ারপারসন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সিলেটের একজন অত্যন্ত প্রভাবশালী এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হারিস চৌধুরী। তিনি 2021 সালে মৃত্যুবরণ করার পর আওয়ামী লীগ সরকার কিন্তু তার পরিচয় গোপন করে তাকে ঢাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। সেখান থেকে পুনরুত্তোলন করার পর তার লাশ নিশ্চিত হওয়া গেছে যে অন্য আরেকটি নামে পরিচয় গোপন করে যে লাশটি দাফন করা হয়েছিল তখন সেটি হারিস চৌধুরীর লাশ। এরপর থেকেই কিন্তু পরিবারের পক্ষ থেকে সেটি ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এটি আবুল হারিস চৌধুরীর লাশ, এবং পরে পরিবার এবং স্বজনরা তারা সিদ্ধান্ত নেন যে তার লাশ পুনরুত্তোলন করার পরে সেটি সিলেটে নিয়ে আসবেন এবং তাদের গ্রামের বাড়িতে সেখানে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। কিছুক্ষণের মধ্যেই আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই তার লাশটি ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে, সেটি রাস্তায় রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে এইখানে সিলেটের সিলেটের শাহিদগাহ ময়দান প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দর্শক, এই ছিল সিলেটের শাহিদগাহ প্রাঙ্গণ থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।